হায়, কি অবস্থা মুক্ত চিন্তার মানুষেরা। আশা করি সবাই ভালো আছেন। আমরা সব সময় শুনে আসছি বৌদ্ধ ধর্ম নাকি পৃথিবীর সবচাইতে শান্তির এবং সায়েন্টিফিক ধর্ম। বুদ্ধ নাকি সব জানতেন, যা জানতেন সব সত্যি কথাগুলো বলতেন, যাহা জানতেন না তাহাতে নীরব থাকতেন। ওনার বাইরে নাকি কোনো বিজ্ঞানই নাই। তো ভাই, যদি গৌতম বুদ্ধ সব জেনে থাকেন, তবে ওনার নিজের ধর্মগ্রন্থেই এই যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ নিয়ে এত বড় গাঁজাকুড়ি গল্প কেন লেখা? যারা ভাবেন বৌদ্ধ ধর্মে কোনো অন্ধবিশ্বাস নাই, আজকের ভিডিওটা তাদের জন্য এক বিশাল চপেটাঘাত হতে যাচ্ছে। আমরা আজ শুধু বৌদ্ধদের ধর্মগ্রন্থের অসঙ্গতি না, বরং বর্তমানের সেই সব সন্ন্যাসীদের মুখোশ খুলব, যারা এই গাঁজাকুড়ি আজগুবি গল্প বেচাকেনা করে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আসা যাক বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ সংযুক্ত নিকায় এর বিখ্যাত দুটি সূত্র, চন্দ্রসূত্র এবং সূর্যসূত্র। সেখানে বলা হয়েছে, আকাশে যখন চন্দ্র কিংবা সূর্যগ্রহণ লাগে, সেটা নাকি কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া না। সেখানে চন্দ্র দেবতা আর সূর্য দেবতা নামে দুজন ভিআইপি পার্সন থাকে, অর্থাৎ দুজন দেবতা নাকি আছে। তারা আবার নিছক দেবতা নন, তারা নাকি তাদের নিজস্ব বিমান বা স্বর্গীয় রথ নিয়ে আকাশে ঘুরে বেড়ায়। বুঝুন ঠেলা। নাসা, ইসরো কিংবা বড় বড় বিজ্ঞান আগারগুলি এতদিন আমাদের গাধা বানিয়েছে, ভুলভাল তথ্য দিয়েছে। চাঁদ আর সূর্য নাকি আসলে এক একটা উড়ন্ত বিমান। আধুনিক যুগে এসে যারা এই গল্প বিশ্বাস করে, তাদের কি আর সুস্থ বলা যায়? আমি তো বলবো এদের মাথা চেক করানো দরকার। এবার আসি আসল বিলেনের কাছে। নাম তার রাহু অসুর। এই রাহু অসুর হলো এক বিশাল বড় সাইজের দানব। বৌদ্ধ শাস্ত্র বলছে সে নাকি মাঝে মাঝে শক করে ওই চন্দ্র আর সূর্য দেবতাকে খপ করে ধরে ফেলে। লও ঠেলা। কখনো হাত দিয়ে দেখে দেয়, কখনো আবার মুখের ভেতরে পুরে নেয়, আবার কখনো নাকি নিজের বগলের নিচে নাকি চেপে ধরে। ভাইরে ভাই, সূর্যকে বগলে চেপে ধরা কি চারটিখানি কথা? একটা মোমবাতির পাশে হাত নিলেই তো ছেঁকা লাগে। আর অসুর নামক রাহু নাকি লক্ষ লক্ষ ডিগ্রির তাপমাত্রার সূর্যকে বগলে নিয়ে ঘুরছে। যারা গৌতম বুদ্ধকে সর্বজ্ঞানী, সব জানতা বলেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই সব হাস্যকর রূপকথা কি আপনারা বিজ্ঞান বলেন, নাকি এগুলো স্রেফ 2500 বছর আগের আদিম মানুষের অজানা বা মূর্খতা? গল্পের সবচেয়ে বড় কমেডি হচ্ছে যখন বুদ্ধ স্বয়ং এই সিনেমারিতে ঢুকেন। অসুর নামক রাহু যখন সূর্য আর চাঁদকে গিলে খেতে যায়, তখন তারা ভয়ে কাঁপতে কাঁপতে কার কাছে সাহায্য চাইতে গেলেন জানেন? বৌদ্ধ শাস্ত্রেই উল্লেখ আছে তারা গিয়েছিলেন সাহায্য চাইতে স্বয়ং বুদ্ধের কাছে। দেবতা হয়েও তাদের নিজের জীবন বাঁচানোর ক্ষমতা নেই। গৌতম বুদ্ধ তখন শ্রাবস্তিতে বসে আরাম করছিলেন। দেবতা শ্লোক আওড়ালেন, হে বুদ্ধ, আমি আপনার শরণ নিলাম,
আমাকে এই রাহুর হাত থেকে বাঁচান। আর বুদ্ধ অমনি রাহুকে ধমক দিলেন, এই রাহু হারামজাদা, থাম, এই দেবতারা আমার মুরিদ, ওদের ছেড়ে দে। আর বুদ্ধের এই ধমক শুনে রাহু নাকি ইস্যু করে দৌড়ে পালিয়ে গেল। জাস্ট ইমাজিন করুন, পুরো মহাবিশ্বের এক মহাজাগতিক ঘটনা ঘটছে একজনের ধমকিতেই। সে কে? স্বয়ং নাকি গৌতম বুদ্ধ। এটা কি কোনো ধর্মের কথা, নাকি মার্বেল মুভির সস্তা স্ক্রিপ্ট? গৌতম বুদ্ধ যদি এতই মহাজ্ঞানী হবেন, তিনি কেন বললেন না যে চন্দ্র কিংবা সূর্য গ্রহণ মানে হলো পৃথিবীর ছায়া খেলা? তিনি কেন এই সব ভূতের গল্প শোনালেন? এখন আসল কথা বলি, এই যে আজগুবি গল্পগুলো কেন আজও টিকে আছে জানেন? কারণ এগুলোর উপর দাঁড়িয়ে আছে বৌদ্ধ সন্ন্যাসীদের রমরমা ব্যবসা, ধর্ম ব্যবসা। এইসব গাঁজাকুড়ি গল্প দিয়ে তারা সাধারণ মানুষদের ধোঁকা দিচ্ছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আর বক্তৃতায় মঞ্চে বসে এই সন্ন্যাসীরা যখন আধ্যাত্মিকতার বুলি ছাড়ে, তখন তারা এই ধরনের গাঁজাকুড়ি রূপকথা গল্পগুলোকে খুব যত্ন করে শোনায়। কেন জানেন? যাতে আপনি ভয় পান, যাতে আপনি মনে করেন তারা কোনো অলৌকিক শক্তির কথা জেনে ফেলেছে। তারা আর আপনি সেই কারণেই তাদের পেছনে টাকা ঢালতে থাকেন, ভক্তিতে গদগদ হয়ে যান। বুদ্ধ শিখিয়েছিলেন ত্যাগের কথা, অথচ এখনকার অনেক সন্ন্যাসীকে দেখেন কি রাজকীয় তাদের জীবন, কি সেলিব্রিটি জীবন তাদের। সাধারণ মানুষদের কষ্ট অর্জিত টাকা দিয়ে তারা দামি এসিতে ঘুমাচ্ছে, হাতে লেটেস্ট মডেলের আইফোন, আর চলাফেরা ভিআইপি ভাব। মানুষের কাছে ত্যাগের এবং গাঁজাকুড়ি গল্পের ভয়ানক দৃশ্য বলে নিজেরা টাকার পাহাড় গড়ছে। অহংকার আর সম্মানের লোভে এদের মাটিতে পা পড়ে না। এরা আসলে ধর্মের শিক্ষক নয়, এরা হলো একজন আধ্যাত্মিক ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, যারা আপনার আবেগ নিয়ে খেলছে, আপনাকে বোকা বানিয়ে এইসব গাঁজাকুড়ি গল্পের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ, বৌদ্ধ ভাইয়েরা যখন কোনো চিপায় পড়ে যায়, তখন বলে এগুলো তো রূপক, এগুলো মাত্র সিম্বলিক। আরে ভাই, যদি রূপকই হয় তবে এই সব গল্প শুনিয়ে সাধারণ মানুষের থেকে টাকা আর সম্মান নিচ্ছে কেন? যদি আপনারা এতই বিজ্ঞান মনস্ক হন, তবে স্টেজ থেকে মাইক নিয়ে কেন বলেন না যে বুদ্ধের এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের রাহু তত্ত্ব ভুল ছিল, অথবা ত্রিপিটক কোনো ধূর্ত কোম্পানির এজেন্ডা দ্বারা রচনা করা হয়েছিল? সাহস আছে বলার? নেই। কারণ যেই বলবেন বুদ্ধ ভুল ছিল কিংবা ত্রিপিটক ধূর্ত ব্যক্তিদের দ্বারা রচিত হয়েছিল, অমনি আপনাদের ওই প্রসার আর ভিআইপি সম্মান দুটোই মিশে যাবে। আপনারা সাধারণ মানুষের অজ্ঞানতাকে পুঁজি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন আত্মসম্মান, অহংকার। বিজ্ঞান বলে ছায়ার কথা, আর আপনাদের ধর্মগ্রন্থ আজও পড়ে আছে সেই রাহু অসুরের বগলে সূর্যকে নিয়ে ঘোরার ভণ্ডামির গল্প। এই ভণ্ডামির গল্প আর কতদিন চলবে? কতদিন? এই বিষয়ে আরও অনেক কিছু বলা যেত, কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই
এখানে শেষ করতে চাই। শেষ কথা বলি, যুক্তি দিয়ে চিন্তা করতে শিখুন। অন্ধভাবে কাউকে গুরু কিংবা মহান ভাববেন না। আপনি কি সত্যিই সেই সব মানুষকে সম্মান দেবেন যে আপনাকে বিজ্ঞানের যুগে বসে রাহুর বগলে সূর্যের গল্প শোনায় আর আপনার টাকায় এসি রুমে আইফোন স্ক্রল করতে করতে ঘুমানোর স্বপ্ন দেখে? বুদ্ধের ওই রাহুকেতুকে জাদু করে পাঠিয়ে দিয়ে বিজ্ঞানের আলোয় চোখ মেলুন। এখনই সেই সময়। ভিডিওটি দেখে যদি আপনার গা জ্বলে ওঠে তবে বুঝতে হবে সত্য আপনার কাছে খুব তিতা লাগছে। আমি দেখতে চাই কতজন মানুষ এই অন্ধবিশ্বাস আর সন্ন্যাসীদের ব্যবসার পক্ষে ছাপায় গায়। আর যদি মনে হয় এই ভণ্ডামি বন্ধ হওয়া দরকার, তবে ভিডিওটি শেয়ার করুন, ছড়িয়ে দিন চারিদিকে। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো গাঁজাখুরি ধর্মের ব্যবসা নিয়ে। ধন্যবাদ, টাটা।